প্রিয় দর্শক, জামায়াতে ইসলামীর জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গিয়েছে নাকি জোরপূর্বক চাপের মুখে বের হতে হয়েছে, সেই প্রশ্নই আজ জনমনে ঘুরপাক খাচ্ছে। এদিকে জামায়াতের আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জোটে থাকাকালীন আমি মার্কিন দূতাবাসে গেলে তারা বলল, আপনারা তো মৌলবাদীদের সাথে আছেন। এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ তাহের বলেন, আমরা যদি শুধু ইসলামপন্থীদের নিয়ে আগাইতাম তাহলে এটা মৌলবাদী জোট হিসেবে চিহ্নিত হতো। যখন আমরা এনসিপি, এলডিপির মতো স্রেফ গণতান্ত্রিক দলগুলোকে নিয়ে আসতে শুরু করলাম, তখন এটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রথম জোট ছিল চরমনাইয়ের সাথে। আমেরিকান এম্বাসিতে গেলাম, তারা বলল, তোমরা তো মৌলবাদীদের সাথে আছো। আমি বললাম, সমস্যা নাই, তাদের মধ্যে কিছু এক্সট্রিমিজম আছে, তাদেরকে আমরা ওখান থেকে দূরে আনতেছি। তারা বলল, ওকে ফাইন, তাহলে ঠিক আছে। আমরা যখন শুধু ইসলামী পন্থীদের নিয়ে যদি আমরা আগাতাম তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত। আমরা যখনই অন্যদেরকে নেওয়া শুরু করছি তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত। ঠিক আছে, আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এম্বাসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আছো, এটা কেমন কথা? আমি বলছি, এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। ঠিক আছে। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশকে এক্সট্রিমিস্ট তথা উগ্রবাদী বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের আবদুল্লাহ তাহেরকে ক্ষমা চাইতে হবে বলে আওয়াজ উঠেছে। বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিটিস্ট হাসিব আর রহমান বলেন, আমেরিকান অ্যাম্বাসিতে দালালি করতে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতো একটি নিয়মতান্ত্রিক ইসলাম মানা সংগঠনকে এক্সট্রিমিস্ট তথা উগ্রবাদী আখ্যা দেওয়ার মতো ধৃষ্টতার কারণে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহেরকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে জামায়াতের দ্বিচারিতা নিয়ে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ মুখ খুলতে শুরু করেছেন। আল্লামা মুস্তাকুন নবী কাসেমি বলেন, ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চরমনাইয়ের দলটা হেরে গেছে, ইসলাম জিতে গেছে। বা আপনাদের কাছে লাগছে আপাতত আমরা হেরে গেছি, ইনশাআল্লাহ অচিরেই ফল পাবেন, দেখবেন মুসলমান হেরে গেছে, ইসলাম জিতে গেছে। এই 5 বছর আমরা গেলাম না, এই 5 বছর আমরা গেলাম না, কি হবে? গত 50 বছরে যাই নাই তো কি হয়েছে? আমার ইসলামকে ছোট করে, আমার ইসলামকে খাটো করে, আল্লাহর আইনকে ছোট করে, আল্লাহর আইনকে ছোট করে, আল্লাহর আইনের পরিবর্তে ইনসাফ শব্দ দিয়ে যাব না আমরা হুকুমতে। শুধুই ইনসাফ ইসলাম নয়, শুধুই ইনসাফ যদি ইসলাম হইতো, আমেরিকাতে ইনসাফ আছে, ভারতে ইনসাফ আছে, ব্রিটেনে ইনসাফ আছে, লেকিন ইসলাম নাই। অপরদিকে মওদুদিবাদী জামায়াতের ভয়াবহতা তুলে ধরতে গিয়ে মাওলানা মাহমুদুল হাসান কুনুবি বলেন, আজকে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী বলে গেছেন আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, যে উনার শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ফিতনায়ে মওদুদিয়ত ফিতনায়ে কাদিয়ানিয়ত সে ভি বরতর হ্যায়। বলছে কি বলে নাই? হুজুর বলে গেছেন, আরে বাবা আপনারা কি মনে করবেন সেটা পরের কথা, বর্তমান যে আধুনিক জামাতে ইসলাম বা ছাত্র শিবির আছে তাদের বক্তব্য শুনেন। ডাক্তার শফিকুর রহমান সাহেবকে সাংবাদিক জিজ্ঞেস করছে, সাংবাদিকা বেশ্যা মহিলা অর্ধেক খোলা শাড়ি পরছে এভাবে, ওই মহিলা প্রশ্ন করছে, আপনারা ক্ষমতায় গেলে কি নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করবেন? উনি বলছেন, না, আমরা নারীদেরকে পোশাকের স্বাধীনতা দিব, যার মন চায় বোরকা পরবে, যার মন চায় বোরকা পরবে না। এটা কি ইসলাম? উনাকে জিজ্ঞেস করলে, আপনারা ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্র ঘোষণা করবেন? বলে, আমরা ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র ঘোষণা করব। বলে, এটা কেমন? বলে, যেই রাষ্ট্রে নারী পুরুষে ভেদাভেদ থাকবে না, যেই রাষ্ট্রে ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না। এই মুসলমান, এটার নামই তো নাস্তিকতা, এটার নামই তো সেকুলারিজম।
তাহলে বিএনপি আর জামাতে পার্থক্য কি? অন্যদিকে জনগণকে ধোঁকা দিয়ে ইসলামের নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী যেই জোট গড়ে তুলেছে সেটার কড়া সমালোচনা করে মুফতি রেজাউল করিম আবরার বলেন, আমরা ইসলাম নিয়ে ভোটের মাঠে থাকবো, কোন মুনাফিককে সাথে নেব না। বাংলাদেশের মানুষের কাছে আসে বলবে ইসলামের কথা, আর ভারতের সাথে গোপন বৈঠক করে বলবে শরিয়া চাই না। বাংলাদেশের মানুষের কাছে ভোটের মাঠে বলবে আমি ইসলামের কথা, আর গোপনে আমেরিকার সাথে খাতির করতে চাইবে ইসলামের প্রশ্ন পীর সাহেব চরমনায় ওই মুনাফিকদেরকে সাথে নেবে না। সুতরাং এইবার 54 বছরের বাংলাদেশে একটা বন্দোবস্ত আপনারা দেখেছেন। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের পর বাংলাদেশে পীর সাহেব চরমনাই এদেশের জেনজি নতুন একটা বন্দোবস্তের অপেক্ষায়। সেই নতুন বন্দোবস্ত ভারত থেকে আসবে না, আমেরিকা থেকে আসবে না, সেই নতুন বন্দোবস্তের নাম ইসলাম।